নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ট্রেজার ফানের সাথে গুগল অথেন্টিকেটর বাউন্ড করবেন। আপনারা নিশ্চয়ই জানেন ট্রেজার এনএফটি থেকে ট্রেজার ফানে যে ডাটা সিনক্রোনাইজড হয়েছিল, ডাটা সিনক্রোনাইজড হওয়ার পরে ট্রেজার ফানে গুগল অথেন্টিকেটর অনেকের বাউন্ড দেখাচ্ছে, অনেকের নট বাউন্ড দেখাচ্ছে। যদি আপনার আইডিতে গুগল ভেরিফিকেশন আনবাউন্ড দেখায় তাহলে এই ভিডিওতে যেভাবে বলবো ওই প্রসেসগুলো ফলো করে আপনারা বাউন্ড করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, ট্রেজার ফানের সাথে গুগল অথেন্টিকেটর বাইন্ড করার জন্য প্রথম কাজ হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আপনাদের যে আগের যে কোডটা ছিল, ট্রেজার এনএফটি যে গুগল অথেন্টিকেটর কোডটা ছিল ওটাকে আগে ডিলিট করতে হবে। পুরনো যে কোডটা রয়েছে ট্রেজার এনএফটির ওটা কিভাবে ডিলিট করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে এখানে আপনার ট্রেজার এনএফটির পুরনো কোডটা দেখতে পেয়ে যাবেন। এই কোডের উপর আঙুল রেখে আপনার লেফট সাইডের দিকে হালকা স্লাইড করবেন। হালকা স্লাইড করার পরে এখানে রিমুভ বা ডিলিট অপশন চলে আসবে, এটাকে ডিলিট করে নেবেন। পুরনো কোড ডিলিট করে নেওয়ার পরে আপনারা আপনাদের ট্রেজার ফান অ্যাকাউন্টটা ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার পরে নিচে দেখুন মাই অপশন পেয়ে যাবেন, এই মাই অপশনে ক্লিক করবেন। মাই অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রোল করবেন। নিচের দিকে স্ক্রোল করলে নিচে দেখুন সেটিং বলে অপশন পেয়ে যাবেন, এই সেটিং অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন গুগল ভেরিফিকেশন নট বাউন্ড দেখাচ্ছে, এটাকে বাউন্ড করব। বাউন্ড করার জন্য গুগল ভেরিফিকেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিউআর কোড রয়েছে, কিউআর কোডের মাধ্যমেও করতে পারেন। তাছাড়া নিচে দেখুন কি রয়েছে, কিটা কপি করেও করতে পারেন। কপি করার জন্য এখানে পাশে কপি করার অপশন আছে, ওখান থেকে কপি করে নেবেন। কি কপি করে নেওয়ার পরে গুগল অথেন্টিকেটর অ্যাপ ওপেন করব। অ্যাপ ওপেন করে নেওয়ার পরে নিচে আপনার ডান সাইডে দেখতে পাবেন একটা প্লাস আইকন দেখতে পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে এন্টার এ সেটআপ কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। উপরে দেখুন কোড নেম রয়েছে, কোড নেমের জায়গায় আপনারা ট্রেজার ফান দিয়ে দিতে পারেন। এরপর নিচে দেখুন ইওর কি জায়গায় যেটা কপি করেছিলাম ওটা এখানে পেস্ট করে দেব। এরপর নিচে দেখুন অ্যাড অপশন আছে, ওখানে অ্যাড করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোড জেনারেট হয়ে গেছে 6টা ডিজিটের। এখানে কাজ শেষ হয়নি, এরপর ট্রেজার ফান ওয়েবসাইটটা ওপেন করব। ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পরে এখানে ইমেল ভেরিফিকেশন আর গুগল ভেরিফিকেশন করতে হবে। প্রথমে আমরা ইমেল ভেরিফিকেশন করব। ইমেল ভেরিফিকেশনের জন্য পাশে দেখুন গেট বলে অপশন আছে, এই গেট অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনার ট্রেজার এনএফটির সাথে যে ইমেলটা অ্যাড ছিল ওই ইমেলে ওটিপি চলে যাবে। আমি এখানে দেখে নিচ্ছি ওটিপি এসছে কিনা। এখানে দেখুন ট্রেজার এনএফটি অফিসিয়াল থেকে মেসেজ এসছে, নিচে দেখুন ট্রেজার ফানও লেখা আছে ব্যাকেটে। এখানে এই ওটিপিটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে ট্রেজার ফান ওয়েবসাইটে আবার আসবো, এখানে ওটিপিটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এরপর আমরা গুগল ভেরিফিকেশন কোডটা দেব। এর জন্য গুগল অথেন্টিকেটর অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখুন ট্রেজার ফানে যে 6টা ডিজিটের কোডটা রয়েছে ওই কোডটার উপর ক্লিক করে রাখলে অটোমেটিক কোডটা কপি হয়ে যাবে। কপি করে নেওয়ার পরে ট্রেজার ফান ওয়েবসাইটে ওপেন করব। ওপেন করার পরে ওই কোডটা পেস্ট করে দেবো। এরপর নিচে সেভ অপশনে ক্লিক করলে গুগল ভেরিফিকেশন বাউন্ড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন গুগল ভেরিফিকেশন বাউন্ড হয়ে গেছে সাকসেসফুলি। সো ফ্রেন্ডস, আপনাদের ট্রেজার ফান অ্যাকাউন্টে গুগল ভেরিফিকেশন বাউন্ড না থাকে তাহলে এই প্রসেসগুলো ফলো করে আপনারা বাউন্ড করে নিতে পারেন। এখানে আরেকটা কথা বলে দিই, গুগল ভেরিফিকেশন বাউন্ড করার সময় অনেকের অ্যাকাউন্টে মাঝে মাঝে এই ধরনের একটা ইরর দেখতে পাওয়া যায়, গুগল ভেরিফিকেশন ইরর। তাছাড়া দ্য কোড হ্যাজ বিন এক্সপায়ার। যদিও আপনি সঠিক ইনফরমেশন বা টাইমের মধ্যে কোড দিয়ে থাকেন তবেও এই ধরনের প্রবলেম দেখতে পাওয়া যায়। যদি আপনাদের এই ধরনের কোনো প্রবলেম আসে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি এর উপর প্রপার ভিডিও বানিয়ে এর সলিউশন বলে দেবো।